আসসালামু আলাইকুম। প্রথমে 2024 সালে ছাত্র জনতার সেই বৈষম্য বিরোধী আন্দোলনে জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা পোষণ করতেছি এবং আজকে আমি হাজির হয়েছি কিছু কথা বলতে যে অন্তর্বর্তী সরকারের 7 থেকে 7.5 মাস অতিক্রান্ত করছে। এর মধ্যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরা নির্বাচনের খুব তড়িঘড়ি করতেছে। তা বিএনপিকে বলতে চাই যে আপনারা অন্তর্বর্তী সরকারকে একটু সুযোগ দিন, কারণ এই সরকারটা বিপ্লবের মাধ্যমে এই সরকারটা গঠন করা হয়েছে এবং এই সরকারের অন্যতম একটা টার্নিং পয়েন্ট বা গোল সেটা হচ্ছে রাষ্ট্রের শাসন কাঠামোকে পূর্ণ সংস্কার করা এবং সেই সংস্কারের অংশ হিসেবে আপনারাও একটা তাদেরকে সাপোর্ট দিবেন, সমর্থন করবেন এবং নির্বাচনও সংস্কারের একটা অংশ, ঠিক আছে, কিন্তু রাতারাতি নির্বাচন দিলেই সব কিছু শেষ হয়ে যাবে তাও না। অতএব বিএনপিকে বলতে চাই, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কমসে কম 5 বছর তাকে ক্ষমতায় দেখতে চাই এবং আপনারা যদি বলেন যে ডক্টর মোহাম্মদ অনির্বাচিত সরকার, এটা ভুল। কারণ তিনি হয়তো ব্যালট বিপ্লবের মাধ্যমে আসেনি, কিন্তু এই সরকার জনতার সরকার, এটা বুঝতে হবে। তাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে 5 বছরের জন্য সময় দিতে চাই। যদি এর ব্যতিক্রম হয়, অর্থাৎ আপনারা সংস্কার ছাড়াই শুধু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যদি নির্বাচনের কথা বলেন, বিএনপিদের বলতে চাই আমাদের রাজপথে নামায়েন না। জুলাই আন্দোলনে যেরকম পতিত স্বৈরাচারকে আমরা দেশ থেকে হটাইছি, বিএনপিকেও হটাতে সময় লাগবে না। অর্থাৎ এই সরকারকে সহযোগিতা করুন, অসহযোগিতা না করে এই সরকারকে সমর্থন করুন। এটা আমাদের সরকার, জনতার সরকার। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে একটা কথাই বলতে চাই, তিনি শুধু নেতা না, তিনি বিশ্ব নেতার শিক্ষক। তাই তাকে সাপোর্ট করা এটা আমাদের জন্য অতীব জরুরি এবং রাষ্ট্রটা পুনর্সংস্কার হোক। আমাদের জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধা, তাদের যে রাষ্ট্র কাঠামোর যে সংস্কারটা এবং তাদের যে আকাঙ্ক্ষা যে তারা যে একটা স্বাধীন, সার্বভৌম, সমৃদ্ধশালী বাংলাদেশ চাইছিল, সেটার জন্য কাজ যাতে করতে পারে এই অন্তর্বর্তী সরকার, এই জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারকে সময় দেওয়া দরকার। আর যদি এর ব্যতিক্রম হয়, আমরা আন্দোলনের নামতে কিন্তু পিছপা হব না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সময় দিতে হবে। 5 বছর সময় দিলে এটা সবচেয়ে ভালো হয়। তারপরেও একটা যৌক্তিক সময় তাকে অবশ্যই দিতে হবে। সবাইকে ধন্যবাদ।